একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেসি কাণ্ডের পর মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং তদন্ত কমিটি গড়ে দিয়েছিলেন, আর এরই মধ্যে আজকে বড় পদক্ষেপ। ডিজিপি রাজীব কুমার, তাকে শোকজ করা হয়েছে। 24 ঘন্টার মধ্যে তাকে জবাব দিতে হবে। মঙ্গলবার সকালেই নবান্নের কাছে জমা পড়েছে তদন্ত কমিটির যে প্রাথমিক রিপোর্ট, সেই রিপোর্ট এবং সেই সঙ্গে প্রাথমিক সুপারিশও জমা পড়েছে। আর ঠিক তার কয়েক ঘন্টার মধ্যেই আমরা কি দেখলাম, যুবভারতী কাণ্ডে রাজ্য পুলিশের সর্বোচ্চ কর্তা ডিজি রাজীব কুমারকে শোকজ করা হলো। বিধাননগর পুলিশের কমিশনার মুকেশ কুমারকেও শোকজ করা হয়েছে। এবং শনিবার দিন যে বিশৃঙ্খল অবস্থা আমরা দেখেছি, লিও মেসির অনুষ্ঠান, কেন সেই বিশৃঙ্খলা হয়েছিল, এই পুরো বিষয়ে জবাব দিতে হবে। 24 ঘন্টার মধ্যেই সেই জবাব তলব করা হয়েছে, জবাব দিতে বলা হয়েছে। কথা বলবো পিয়ালি, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি। বড় পদক্ষেপ নেওয়া হয়েছে, কারণ রাজ্য পুলিশের ডিজি তাকে স্বয়ং শোকজ করা হয়েছে এবং আরো একাধিক শোকজ এবং সাসপেন্ড। দেখো, রাজীব কুমার, রাজ্য পুলিশের ডিজি, তাকে শোকজ করা হয়েছে এবং তাকে জবাব দিতে বলা হয়েছে যে কিভাবে এই গোটা মিসম্যানেজমেন্টটা হলো, কেন যারা অর্গানাইজার ছিল এবং তার সঙ্গে সঙ্গে যারা অন্যান্য স্টেক হোল্ডার ছিল তাদের সঙ্গে প্রপার কোঅর্ডিনেশন করা হয়নি, সেই বিষয়ে তাকে কারণ দর্শাতে বলা হয়েছে। এবং কার্যত নজিরবিহীন ঘটনা, যে কোনো সাম্প্রতিককালে কিনা বা একেবারে এরকম কেউ বলতে পারবে না যে রাজ্য সরকারের তরফ থেকে রাজীব কুমারের ক্ষেত্রে এই ধরনের কোনো পদক্ষেপ, সেখানে রাজীব কুমারকে শোকজ করা হয়েছে। এবং কারণ যেটা তুমি জানো যে ইতিমধ্যেই যেভাবে গোটা ঘটনাকে কেন্দ্র করে মেসি আসার পর যেভাবে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়, তার ক্ষেত্রে একটা রাজ্যের একটা মুখ পুড়েছে কার্যত, এবং তার ফলেই রাজ্য সরকার গোটা বিষয়টা অত্যন্ত সিরিয়াসলি নিয়েছে। এবং সেই কারণে মুখ্য সচিবের তরফ থেকে একাধিক শীর্ষ আধিকারিক, যেরকম রাজীব কুমারকে খোদ রাজ্য পুলিশের ডিজি, তাকে শোকজ করা হয়েছে, তাকে কারণ দর্শাতে বলা হয়েছে। মুকেশ, যিনি সিপি বিধাননগর, তাকেও একই কারণে কারণ দর্শাতে বলা হয়েছে। এবং যিনি ডিসি, তাকে ইতিমধ্যেই তুমি জানো যে সাসপেন্ড করে তার বিরুদ্ধে কিন্তু ডিপার্টমেন্টাল প্রসিডিং শুরু হয়েছে। এবং সেই সঙ্গে সঙ্গে হেলথ সেক্রেটারি, স্পোর্টস সেক্রেটারি, তাকেও শোকজ করা হচ্ছে। ফলে সব মিলিয়ে কার গাফিলতি, সেই দিকটা একদিকে যেরকম রয়েছে, সেই কোন জায়গা থেকে গাফিলতির ঘটনা ঘটেছিল, কোন জায়গায় এই গোটা মিসম্যানেজমেন্টটা যেটা এই ধরনের একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছিল, সেই বিষয়টা খতিয়ে দেখার জন্য 4 সদস্যের একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে। তার পাশাপাশি শীর্ষ পুলিশ আধিকারিকদের তাদের কিন্তু কারণ দর্শাতে বলা হয়েছে। পিয়ালি, ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। রাজ্য তরফ থেকে যখন একের পর এক কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে, তখন সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তার বক্তব্য কি শোনাবো। যেহেতু মুখ্যমন্ত্রী ছবি তুলতে খুব ভালোবাসেন, আপনারা জানেন, সে চা বাগান হোক বা মেসির পাশে হোক, উনি তো ছবির সুযোগ কোথাও ছাড়েন না। তো ছবি তোলার সুযোগটা নষ্ট হয়ে গেছে ওনার। অন্যান্য মুখ্যমন্ত্রীরা ছবি তুলছেন, মুখ্যমন্ত্রী ইগোতে আঘাত লেগে গেছে যে আমি পারলাম না, আমি এত বড় মুখ্যমন্ত্রী হয়ে। তো সেই জন্য এখন উনি এইসব ফিকিরবন্দি করছেন পুরো ঘটনা থেকে চোখ ঘোরানোর জন্য। যদি ডিজিপি দায়ী হয়, তাহলে পুলিশ মন্ত্রী দায়ী নয় কেন বলুন তো? ডিজিপি যদি দায়ী হয়, অর্থাৎ পুলিশের ব্যর্থতা যদি হয়, তাহলে সেই পুলিশি ব্যর্থতার জন্য কি পুলিশ মন্ত্রী দায়ী হবেন না? তাহলে মুখ্যমন্ত্রীকেও তাহলে শোকজ করা উচিত। মুখ্যমন্ত্রীকে শোকজ কে করবে? শোকজ এবং সাসপেন্ড নিয়ে কি বলছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী, তার বক্তব্য কি শোনাবো। ডিজিপিজি ওসব তো ফালতু জিনিস, ওটা যতদিন মুখ্যমন্ত্রী কাজে রাখবে, ব্যবহার করবেন, তারপর ছুঁড়ে ফেলে দেবেন। এখন যদি এমনটা হয় যে আর কাজে লাগাবার মতন কোনো সুযোগ নেই, তাহলে ফেলে দেবেন, কোনো অসুবিধায়। আর যদি কাজে লাগাবার সুযোগ থাকে, তাহলে বকলমে হলেও পোস্টে থাক না থাক, কাজে লাগাবার মতন করে মমতা ব্যানার্জি তোলাবাজির ব্যবস্থা করবেন। এতে কোনো গুরুত্ব আছে বলে আমার মনে হয় না। এবার কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়, তিনি কি বলছেন এ বিষয়ে, তার কি বক্তব্য শোনাবো। পুলিশের একাংশ সরকারের দলদাসে রূপান্তরিত হয়েছে। সে জায়গায় দাঁড়িয়ে এত বড় ব্যর্থতা, সেটা আজকে মানুষের সামনে এসছে। তাহলে এই ব্যর্থতার দায় কি শুধুমাত্র পুলিশের ডিজির? এই ব্যর্থতার দায় কি শুধুমাত্র পুলিশের নিচুতলার কর্মীদের? আমরা বরাবর দেখেছি এই রাজ্যে যে কোনো ব্যর্থতা হলে কাউকে না কাউকে সামনে রেখে স্কেপগোট করা হয়। তো মাথা কোথায়? যদি ব্যর্থতা সামগ্রিক হতো, তাহলে পুলিশ মন্ত্রীর ব্যর্থতা। আজকে ক্রীড়ামন্ত্রী হিসেবে তিনি পদত্যাগ করছেন, সেটা তো আছেন, তিনি কাউন্সিল অফ মিনিস্ট্রিতে থাকবেন, অন্য মন্ত্রিত্ব আছেন, সেটা আলাদা কথা। কিন্তু এই ব্যর্থতার দায় রাজ্যের প্রশাসন এবং প্রশাসনের যিনি মাথা, তার দায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।